الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلم আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে মালিক আমাকে আপনাকে একটা দ্বীনি মজলিসের মধ্যে এনেছেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমি ছোট মানুষ, কি বলবো, আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য আসছি। সবাই বড় বড় উলামায়ে কেরামগণ আছেন, আমার মতন যোগ্য কেউ নাই আমি জানি, তবু মাত্র উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে এই জন্য যায় যার কারণে একজন উলামাদের কাছে গিয়ে যদি শিখতে পারি আমি তো কামিয়াব। সেজন্য উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে আসি। আমার ভিতর কিচ্ছু নাই, মানুষ মোটা কিচ্ছুই নাই, কিন্তু মালিকের কাছে তো অবশ্যই ফিরে যেতে হবে। মালিক আমাকে আপনাকে কিন্তু দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, কিন্তু মালিকের কাছে অবশ্যই যেতে হবে। আপনি যত বড় মুফতি হন না কেন, যত বড় বুজুর্গ হন না কেন, যত বড় রাষ্ট্রবিদ হন না কেন, যত বড় প্রেসিডেন্ট হন না কেন, যত বড় প্রধানমন্ত্রী হন না কেন, মালিকের কাছে অবশ্যই যেতে হবে। আমাদের পূর্বপুরুষরা যারা, আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনিও তো চেয়েছিল বাংলাদেশের মধ্যে আমি কিয়ামত পর্যন্ত একজন রাজনীতিবিদ হয়ে মানুষের ভালোবাসা চাইবো, জীবনটা সুন্দরভাবে চালাইবো। কিন্তু মালিক যখন ধরছেন অবশ্যই চলে গেছেন। মত কাসিম কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন, অবশ্যই চলে যেতে হবে। এটা তো থাকার জায়গা না ভাই। আমরা ঠিক আছে আজকে, কিন্তু আমি কোরআনে মাজিদ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আপনারা আলেম, আপনাদের মর্যাদা তো আপনারাই বুঝেন। আমি কি বলবো, শুধুমাত্র বিদায় সম্পর্কে একটা দুটা নিজের কথা বলবো, নিজের জীবন কেমনে চলে আসছিল। আমি রাজাকুল আজিজুল উলুম মাদ্রাসার মধ্যে যে সময়ের মধ্যে ভর্তি হয়, সেই সময়ের মধ্যে আমি বলি না আমি মাদ্রাসায় পড়বো না। আমার বন্ধুরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তাদের 20-30 হাজার টাকা হবে, আমি মাদ্রাসার মধ্যে 8,000 টাকা দিয়ে কি চালাবো। সে সময় যদি আমাদের ভাইয়েরা বিদেশ ছিল, টাকা দেখতাম, তো সেজন্য আমি টাকায় গিয়ে টাকা মনে করতাম না, কেন 8,000 টাকা দিয়ে আমি কি করবো। তখন চাষিরা আমাকে বলতো মাদ্রাসায় পড়ে কি লাভ হবে, কমি মাদ্রাসার মধ্যে 8,000 5,000 টাকা দিয়ে কেমনে চালবা। তখন আমি তো কিচ্ছুই বুঝতাম না, মনকে বোঝাইতে পারতাম না। কিন্তু আমার বাবা ছিল একজন, কিন্তু কিচ্ছু জানতো না, কিন্তু আলেমদেরকে এমন ভাবে মোহাব্বত করত যার কারণে আমাদেরকে আলেম বানাইতে পারছেন। আমার বড় ভাই যিনি হাফেজ, যিনি 2000 মাদ্রাসার মধ্যে এখন 1 মাসে হয়েছে চাকরির মধ্যে নিয়োগ দিয়েছেন, ওনাকে আমি কোনোদিন মাদ্রাসার মধ্যে 1 সেকেন্ডের জন্য গ্যারাজি থেকে নাই। আমার বড় ভাইকে হ্যাপস কেনা একদিন চাইতেছে না, সেই কারণে আমার বড় ভাইকে ডাইরেক্ট জবাই করে দিতেছে। বলতেছে পড়বি নাকি জবাই করে দেব। তখন বলতেছে না আমি পড়বো না। তখন ওয়াল্লাহ বিল্লাহ আপনারা বিশ্বাস যাবেন কিনা, ডাইরেক্ট জবাই করে দিতেছে। আমার বাবা বেশিটা দানি মানুষ ছিল, কিন্তু আওয়াম মানুষ ছিল। কিন্তু মৃত্যুর সময় আল্লাহ তাআলা একটা জিনিস দেখাইছে, সেটা হলো যেদিন মৃত্যু হবে 3 দিন আগ থেকে আমাদেরকে বলতেছে, ও বাবারা চট্টগ্রাম মেডিকেল হসপিটালের মধ্যে এখানে কি মানুষেরা যে আমাকে আনতে আসছেন, সাদা কাপড় পরে এরা কারা আসতেছে। তখন বাপকে আমার বড় ভাই বলতেছে, বাবা তোমার কি বই লাগতেছে। তখন বলতেছে না আমার কিছুই বই লাগতেছে না, আমাকে নাকি মেহমান হিসেবে নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। কিন্তু একজন আওয়াম মানুষ ছিলেন, কিন্তু আলেমদেরকে মুহাব্বত করতেন। যেদিন মাদ্রাসার মধ্যে ভর্তি হয় সেদিন থেকে চলতেই আসেন। যে বছর আমরা নাহউয়ের বছর মার্কাজ পরীক্ষা শুরু হয়, সেই বছরের মধ্যে আমরা 45 থেকে 50 জন ছেলে ছিলাম। সর্বনিম্ন ডালের ছেলের মধ্যে আমি ছিলাম। একজন ভালো ছাত্র ছিল, তিনি অনেক কিতাব মুখস্থ, মানে সব কিতাব মুখস্থ শুনাইতে পারতেন। এরকম ছেলে এখন কি করে জানেন, রাজমিস্ত্রি কাজ করে। আমি যখন একদিন উকিয়ার মধ্যে ওয়াজ করতে গেছি,
তখন আমাকে জড়াই ধরে বলতেছেন, ভাই তুই আলেম হয়ে গেছিস? আমি বলতেছি, ভাই আল্লাহ যদি আমাকে যদি কাউর এলম দিয়ে কিচ্ছুই করতে পারে না, সেটার মর্তবা হলো আমি নাঈমুদ্দিনকে আল্লাহ তাআলা দাওরে হাদিস পড়াইছেন। এটার থেকে আমার বন্ধুরা শিক্ষা করেছেন যে কাউর এলম দিয়ে কিচ্ছুই করতে পারবে না, মালিক যাকে কবুল করছেন সেই দাওরে হাদিস পর্যন্ত পড়তে পারবে, যাকে মালিক কবুল করবে না সে কোনোদিন দাওরে হাদিস পর্যন্ত পড়তে পারবে না। আজকে বিদায়ের দিন, আল জামিয়া ইসলামিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসাতে আমরা চলে যাব, কিন্তু কি নিয়ে আসছিলাম, কি নিয়ে চলে যাচ্ছি, এটাই হলো আমার মূল মকসদ। আসছিলাম পাঞ্জাবি আর জুব্বা আর টুপি দিয়ে, কিন্তু যে টুপি আসছিলাম সেই টুপি দিয়ে চলে যাচ্ছি। কি শিখলাম এখান থেকে? যাব, এই সমস্ত এলাকার মানুষ আমার দিকে তাকিয়ে আছে, আলেম হয়ে আসছে, আমাদের জন্য কি আনতেছে। যাওয়ার পরে আমিও যদি তাদের সাথে যদি নাচ গানের মধ্যে যদি আড্ডা দিই, আমি দাওরে হাদিস পর্যন্ত মাওলানা হইলাম, সে গাঁজা খাইতেছে, নিশা খাইতেছে, তার আর আমার মধ্যে পার্থক্য কি? ফুটবল খেলা, মেসি আর রোনাল্ডো, সে খেলা তারাও দেখে, আমি আলেমও দেখলাম, তার আর আমার মধ্যে পার্থক্য কি হলো? কিন্তু মালিকের কাছে যাওয়ার সাথে সাথে জবাবদিহি করতে হবে। আয় বান্দা, তোকে আমি বেছে নিয়ে, তোকে আমি বেছে নেওয়ার পরে আলেম বানাইছিলাম, তুই যে বান্দা তার সাথে নাচ গান আড্ডা, হক হালাল, হারাম কোনটা হালাল কোনটা, জায়েজ কোনটা নাজায়েজ কোনটা পার্থক্য করতে পারলি না, আমি মালিকের সামনে এসে তুই কি জবাব দিবি? আসলে সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি যেদিন হাটাজারি মাদ্রাসার মধ্যে ভর্তি হই, সেদিন থেকে আমার যেদিন পরীক্ষা শুরু হয় সেদিন থেকে আমি ভাবতেছি, ও মালিক, হাটহাজারি মাদ্রাসার মধ্যে কবুল করেছিলাম, মকবুল হয়েছি, যাই হয় নাই কেন ভর্তি তো হইতে পেরেছি, দাওরে হাদিস তো শেষ তো করলাম, ও মালিক চলে তো যেতে হবে, যাওয়ার পরে কি করব মালিক? তুমি মালিক যে আমার উপর যদি রাগান্বিত হয়ে যাও, আই মালিক আমি যাওয়ার পরে কি করব? সবাই তো চলে যেতে হবে, কিন্তু আমি মাদ্রাসার মধ্যে স্যার দেওয়ালের মধ্যে ছিলাম, আমি যদি ভুল হইতো উস্তাদরা সংশোধন করত, এখন আমাকে কে সংশোধন করবে? মানুষেরা তাকাইয়া থাকবে আমার কোনো দোষ পাইতেছি কিনা, সে দোষ মিডিয়ার মধ্যে প্রচার করার জন্য আমার দোষটা কে আমাকে সংশোধন করে দিব, এটার উপর আমি বেশি ভয় করতেছি। চলে তো যেতে হবে এখান থেকে। বিদায় মানে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আল্লাহর কসম, আমাকে যদি হাটাজারি মাদ্রাসার মধ্যে যদি বলে তুমি এই মাদ্রাসার বাথরুম গুলা সাফ করার জন্য থেকে যাবা, ওয়াল্লাহ কাবার কসম করে বলতেছি আমি হাটাজারি মাদ্রাসায় থাকার জন্য রাজি। কেননা আমি যেদিন ভর্তি হয় আমার বন্ধুদের সাথে, আমার বন্ধুদেরকে বলি, আই বন্ধু, এই মাদ্রাসার যে নারকেল গাছগুলো দেখতেছস, সেই নারকেল গাছগুলো আমার চেয়ে দামি। কেননা জানো না, এটা হলো মকবুল আদারা, যিনি হলেন আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যার কদম হাটাজারি মাদ্রাসা জায়গায় জায়গায় ইঞ্চি ইঞ্চি পড়েছেন, সেটা হলো হাটাজারি মাদ্রাসা। এই হাটাজারি মাদ্রাসা হলো মকবুল আদারা, মকবুল আদারা। এই মাদ্রাসার ডাব, যে ডাব আছে সেই ডাবও দামি, যে নারকেল গাছগুলো আছে সেই নারকেল গুলা গাছ পর্যন্ত দামি। কিন্তু মালিক তো অবশ্যই বলেছেন বিদায় একটা শব্দ আসবে, যেটা হলো এখান থেকে এখানে চলে যাওয়া। ভাই আমরা তো অবশ্যই চলে যাব, লাস্ট পর্যায়ে কথা হলো বাসার মধ্যে গিয়ে কি করব। অবশ্যই আলেম তো হয়ে গেলাম, চলে তো যেতে হবে। আজ কিছু আলেমরা চলতেছে ভারতের মুহাব্বত, কিছু আসতেছে লন্ডনের মুহাব্বত। আরে ভাই, আমি যদি আলেম হই, আমি যদি মালিকের যদি গোলাম হয়ে যায়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, মালিক বলেন আই বান্দা তুই আমার হয়ে যা, আমি তোর হয়ে গেলাম, কিচ্ছুই আসবে না, তুই যে আজ ভারত আর আমেরিকার গোলাম হইতেছস। কি জবাব দিই মালিকের সাথে? কবি ইকবাল বলেন, নো আমেরিকা নো লন্ডন সে হু আলফার, হামে হস্তে মদিনা করু খুদায়া। আরে ভাই, আজ আমেরিকার গোলাম কেন হতে যাচ্ছেন?
লন্ডনের গোলাম কেন হতে লাগছে আমার? আমি তো আলেম, আমার জিম্মাদার না আল্লাহ নিয়ে নিয়েছেন? প্রত্যেক বান্দার না জিম্মাদার আল্লাহ নিয়ে নিয়েছেন। অবশ্যই অবশ্যই দিনের উপর অটল থাকবো। সত্য যেটা সত্য সেটা সত্য বলবো, যেটা মিথ্যা সেটা মিথ্যা বলবো। অনেক মুফতিরা টাকা দিচ্ছে, 2000 টাকা দিচ্ছে, ফতুয়া ভুল ফতুয়া আমাদের এলাকার মধ্যে আমি দেখছি। সেয়ান তালাক হয়ে গেছে, তিনি আমার সামনে বলতেছে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিছে, হুজুর নাকি ফতোয়াকে 3000 টাকা দিয়ে জায়েজ করে দিছে। হুজুর এই বান্দা তো বেঁচে গেল, তুমি মালিকের সামনে গিয়ে কি জবাব দিবা? মালিকের সামনে তো দাঁড়াইতে। আর ভাই আপনাদের সময়গুলা নষ্ট করতেছি এগুলা বলে বলে, কিন্তু বিদায় তো চলে যেতে হবে। মালিকের কাছে বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা যত হকের উপর মৃত্যু দান করেন এটার উপর বেশি বেশি আমরা দোয়া করব। যে কথা বলেছি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাফ করে দিবেন, অনেক কথা বলে ফেললাম আপনাদের সামনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ হযরত